আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ধরা। আজকের যোজনাটা আরো সুন্দর, সন্ধ্যাটা আগুন লাগা। আজকের পৃথিবী তোমার জন্য ভরে থাকা ভালো লাগা। মুখরিত হবে দিন গানে গানে, আগামীর সম্ভাবনা। তুমি এই দিনে পৃথিবীতে এসেছো, শুভেচ্ছা তোমার। তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর, উৎসব দিন কামনা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে আসলাম। তো দেখেন, আজকে আমার প্রিয় মানুষটার বার্থডে। তো সে তো এখন নাই, তো সে বারবার বলতেছে আমার মেয়ের দিয়ে আমার কেক কাটো। তো যাই হোক, আমার বোনের আসতে বলছে। তো আমার বোনের আসতে তো ওখানে আমার শাশুড়ি, আমার খালাম্মা, আমার বোনেরা সব সাজাচ্ছে করতে। আমার শাশুড়ি বসে রয়েছে। আর এখানে আমি রান্না বান্নার আয়োজন করছি দেখুন। তো আমি আজকে চিলি চিকেন, ফ্রাইড রাইস, ভেজিটেবল আর সালাদ করব। তো এখানে দেখুন সবজির বাজারে যে দাম বলার বাইরে, আগুন বাজারে সবজির দাম। আর এখানে আমি মুরগির মাংস মানে সব লেগ পিস আমি করছি, আপনার মশলা মাইখা রেখে দিচ্ছি, এটা ভাজবো। আর এখানে পোলাও গরম পানি বসেছে, কারণ চালটা আমি আধা সিদ্ধ করে নেব রাইস রান্নার জন্য। তো যাই হোক, রান্না বান্না শেষ করি। এখানে দেখুন মুরগি ভাজিয়ে নিতেছি আমি। দেখুন অলরেডি কতগুলি ভাজিয়ে নিছি। তো সব দেখাইনি, আপনাদের একটু করে শেয়ার করলাম, কারণ ঘরে আর কাজ করতেছি যেহেতু। তো রান্না বান্না শেষ করে আপনার পুরোটা দেখাবো। আর এখানে আমি সবজি বসাই দিচ্ছি দেখছেন। তো সবজিতে বাকি আছে দুধ, কর্নফ্লাওয়ার এগুলি দেওয়া বাকি আছে, গোলমরিচের এগুলি দেবো। তো যাই হোক, রান্না বান্না শেষ করে আপনার দেখাচ্ছি, দাঁড়ান। তো এখানে মুরগিটা ভাইজে আমি তো চিলি চিকেনটা বসাবো। তো মাংসটা পুরো আমার ভাজা শেষ, কমপ্লিট। তো যাই হোক, আমি সবজি আর সব কিছু আপনাদের এক এক করে দেখাচ্ছি। আর এখানে দেখুন আমি রাইস রান্নার জন্য, কারণ ক্যাপসিকামের বদলে আমি চিচিঙ্গা কাইটে নিয়েছি, এটা একদম সবুজ সবুজ থাকবে। আর এখানে গাজর আর এখানে বটবুটি এগুলি কাটছি, এটা দিয়ে আমি ভেজিটেবল রাইস রানবো। কারণ শীতের দিন হলে ফুলকপি বাঁধাকপি দিতাম। আর এখানে সালাদের জন্য এগুলি সালাদ কাটবো। তো ফাইনালি আমার রান্না বান্না কথা বলতে বলতে আপনাদের সাথে শেষ। আর রান্না সব দেখাইনি কখন রান্না করছি। এই দেখুন আমার সবজি। তো সবজির কালারটা কীরকম লাগতেছে। তো এটা হলো সবজি। আর এই দেখুন, তো এই দেখুন আমার চিলি চিকেনটা হয়ে গেছে। তো কালারটা কি সুন্দর লাগতেছে। তো আমি চুলাটা কমায় রাখছি, কারণ মুরগির একটু ভালো করে হবে। আর এই হলো আমার ভেজিটেবল রাইস। তো দেখুন রাইসটা কি সুন্দর লাগতেছে। তো মোবাইলে কালার বোঝা যেতেছে না কি সেটা বলতে পারতেছে না, কিন্তু বাস্তবে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। তো এখানে দেখুন সালাদ, কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ, শসা, এটা কুচি করে হয়েছে, মাখা হবে। আর এখানে লেবু স্লাইস করে কাটা হয়েছে। তো আমার রান্নাবান্না পুরো ডান। আরেকটু জিনিস দেখে আপনাদের, আমাদের ঘর দর পুরো পরিষ্কার করে এনেছি। তো দেখুন এখান থেকেই দেখে, এই দেখুন পুরো ঘর দর গোছানো। একটু ছোট্টখাটো একটু বেলুন দিয়ে এখানে একটু সাজানো হয়েছে। কেক কাটবো আমরা এখানে, এই দেখুন দেখছেন, এই টেবিলটা কেকটা কাটা হবে। আর এখানে দেখুন দুই কোণার আমি দেখাচ্ছি একটু। এই দেখুন হ্যাপি বার্থডে লেখা হয়েছে। তো অপু লেখাটা হয়নি, এই কাগজটা নাই। তো যাই হোক, আমি কাগজটা বানাবো এখন অপু নামটা। তো এগুলি শিল্পী, মমিতা আর প্রণয় সাজাইছে, এই দেখছেন ওরা বসাইছে। তো আমি এখন একটু বার্থডের নাম লিখবো, বার্থডে বইয়ের। এখানে দেখুন মমিতা বার্থডের নাম কিনতে চাইছিলাম, কিন্তু নাম পাইনি। তো সেই জন্য মমিতা কাগজ দেখেন কি সুন্দর করে, মানে আফিয়ার বাবার নাম মানে আমার জামাইয়ের নাম লিখতেছে দেখছেন। অপু ডিজাইন করতেছে, নকশা করতেছে। আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ধরা।
আজকের যোজনাটা আরো সুন্দর, সন্ধ্যাটা আগুন লাগা। আজকের পৃথিবী তোমার জন্য। Happy birthday, dear Rubai. Happy birthday to you. কও মমিতা কও বেসুরা কণ্ঠ দিয়া হ্যাপি বার্থডে কয় এটাই দিবে। আমরু কণ্ঠ দিব তো এই কণ্ঠে দিও মমিতা কও মারামারি করছে এটা বল। Happy birthday দিব এটা হচ্ছে সিনেমাটিক ভিডিও, সিনেমাটিক। ওটা হচ্ছে টিকটক সামু, টিকটক। একটু লে বলো না রে তো সবাই মজা করতেছে এটা শর্টের ভিডিও। সোজা খারাপ সুন্দর করে বলবি নড়াচড়া করবি আমি বলতে বলি হ্যাপি বার্থডে আব্বু। হ্যাপি বার্থডে ভাইয়া হ্যাপি বার্থডে ভাইয়া তা তুমি গো হ্যাপি বার্থডে ভাইয়া। কাজ হ্যাপি বার্থডে ভাইয়া। ও এটা এটা আম্মুর চ্যানেল না বুঝছো। বলো আর এখানে দেখুন আমি কেক টেবিলে সাজা রাখছি তো দেখুন আমি একটু দেখাই হ্যাপি বার্থডে আফিয়া অ্যান্ড অপু মানে অ্যান্ডটা লেখা নেই আফিয়া অপু তো অপুর পরিবর্তে মানে বাবার পরিবর্তে মেয়ে কাটবে কেকটা তো সেজন্য বাবার মেয়ের নাম দিয়েছি কারণ বাবাই বলছে আমার মেয়ে কাটবে আর এখানে দেখুন বার্থডে বয় তো আমার প্রিয় মানুষটা দেখুন মোবাইল লাইনে আছে তো কেকটা আমরা এখন কাটবার এখানে সাথে মিষ্টি নিয়েছি আমি কেক কাটবে এখন আর কেকে মোমবাতি দিয়ে এনেছি দেখছেন তো যাই হোক আমার মানুষটার আমি খুব 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 মিস করতেছি উনি থাকলে খুব আনন্দ হতো মজা হতো আরও একটু বড় করে করতাম আমি তো আমার সাথে যতটুকু ছিল টাকা তো উনিই দিছে আমারে তো আমি টুকিটাকি করলাম একটু এই দেখুন দেখছেন সেজন্য ওনাকে লাইনে রাখছে উনি কেকটা কাটবে মানে ওনার পরিবর্তে ওনার মেয়ে কাটবে উনি সামনে অনলাইন লাইনে থাকবে যেহেতু ওনার জন্মদিন তো তোমার খুব মিস করতেছি তুমি থাকলে খুব ভালো হতো আরও তো যাই হোক আমার ছেলেরা আমরা আবার আমার দেবর শাশুড়ি সব আমার বোনেরাও আছে সবাই মিলে কেকটা কাটবো একসাথে তো আমি আবার একটু ওর ভিডিও করতেছিও মোবাইল দিয়ে দেখতেই পারতেছেন হয়তো ক্যামেরা বুঝাইতেছে তো এই দেখুন আমরা এখন কেক কাটবো তো আমার মেয়ের আমার কাছে সাথে আসে নাই তো মমিতার কাছে যাবে মমিতা খালামনির কাছে বলতেছে যাবে তো মোমবাতি দিয়েছে দেখুন অলরেডি মোমবাতি জ্বলে গেছে তো রাব্বি সান মমিতার কুলাফিয়া তো স্বাধীন এখানে দাঁড়াইছে অর্ণব দাঁড়াইছে আর আমি দাঁড়াইছি তো আমরা এখন কেকটা কাটবো আর সামনে যার জন্মদিন সে কিন্তু অলরেডি ভিডিও করা আছে দেখতেই পারতেছেন তো উনি ভিডিও করা থাকে আমরা করতেছি সবাই ভিডিও করতেছে ছবি তুলতেছে যাই হোক এখানে কেক নিছি কাটতে মিষ্টিও নিছি তো কেকও খাবে মিষ্টিও খাবে তো দেখুন আমরা এখন কেকটা কাটছি এখানে দেখুন সিলভির সাথে আছে তো এইখানে শাফিন মনির ভাই ভিডিও করতেছে সাদমান আমার শাশুড়ি তাকবীর আর অর্ণব এখানে বসে আছে দেখুন সিলভিও বসে পড়লো তো এই দেখুন আমি আবার কেকটা নিয়ে মানে আমার জামাইয়ের উপরে দিতেছি ভিডিও কলে যে তোমার জন্মদিন তুমি খাও তো আমার মেয়ের দিয়েছি দেখুন আমার মেয়ে মুখে নেয় না এত পাজে মানে কোনো খাবার খেতেছেন তো মন চাইলেও মাঝে মাঝে ওই ক্রিমের একটু কেকের ক্রিমটা খায় তো এই দেখুন সানকে আমি একটু খাওয়াই দিলাম আর এখানে দেখুন ফের দিছি না তো আমার ভাইয়ের ছেলে দিচ্ছি ও খাবে না ওই যে গেছে গা ও কেক খাবে না তো স্বাধীনে দিয়েছি দেন পুরোটাই কামড়া নিচ্ছে গা এত ফাজিল তো আমি বকলাম একটু ওরে একটু করে মুখে নুক তারপর তো পরে কেক কেটে দিছি তো সিলভি বলতেছে যে খাবো না তো এই দেখুন অন্য বলতেছে আমারটা আমার হাতে তো আমি খাবো না বেয়াদব তো এই দেখুন সাদমা স্যার একটু অবশেষে ক্রিম ছিল তো ক্রিমটুক অবশেষে আমি তাকবীরকে মুখে দিছি তো যাই হোক এখন আমি কেকটা পুরো কাটবো পিস পিস করে সবাইকে দেবো একটু একটু করে তো যেহেতু বার্থডের কেক তো এটা আজকে হলো অপুর বার্থডের কেক তো সবাই কেক খাবে আপনারা কারা কারা কেক খাবেন আমাদের বাড়ি চলে আসুন আপনাদের জন্য কেক রাখবো বা কিনে আনবো আপনাদের খাওয়ানোর জন্য তো এই দেখুন আমি কেকটা এখন পিস পিস করে কাটবো আর ভিতরের রুমে আমার ফুপু কাকি ফুপা আমার মা আমার ভাইয়ের বউ ওরা সব ভিতরের রুমে আছে এখানে কেউ আসেনি তো এই দেখছেন তো অপুর নামটা কিন্তু ছিল না তো অপুর নামটা মমিতা সুন্দর করে লেখা আট করেছে বড় করে তো যাই হোক কেক টেক কাটা শেষ সবাইরে খাওয়াটাও শেষ আমি সবাইকে একটু করে কেক খাওয়াই দিলাম আবার তো দেখতেই পারছেন এখন আমরা খাওয়া দাওয়া করবো তো এটা হলো আমার রাইস এটা হলো সবজি আর এই হলো চিলি চিকেন দেখছেন তো আমি আর বাড়ি নেই এটাই নিস কারণ নিজের মানুষ সব সেজন্য নিয়ে নিছি আমি সবার প্লেটে প্লেটে সাজাতে দেবো আর এই হলো এখানে সালাদ আর লেবু আর এই হলো প্লেট গ্লাস মগ তো যাই হোক এই আমাদের পুরো রান্নার আয়োজন আজকে রাত্রের বেলা তো আজকে যেহেতু 7 তারিখ আমার মানে আফিয়ার বাবার আর আমার জামের বার্থডে অনুষ্ঠান তো
তো সেই জন্য রাতেই করলাম। তো এখানে সাফিন, তাকবীর, সাদমান, অর্ণব, স্বাধীন, আমার শাশুড়িও আছে, আমার দেবর সবাই একসাথে যখন বসছে। তো আগে ওনারা খাবে, পরে আমার ফুপু ফুপারা ওনারা খাবে, ওই দেখুন। তো যাই হোক আমি খাবার বাড়ি, আর এখানে দেখুন আমার ফুপাতো বোনেরা আর আমার ফুপাতো ভাই, দেখুন আমার ছেলে দুষ্টাঙ্গ ওখানে মমিতা বসে আছে। তো একটা জিনিস কি, ওরা আমাদের বাসায় আসলে আমার ছেলেরা তো এনজয় করে করে, আর আমার মেয়েও খুব খুশি, কারণ আমার মেয়ে খালামণি নানু ভাই সবচেয়ে বেশি আমার ফুপার পাগল, আমার খালা বোনদের পাগল খালামণি নানু ভাই। তো আমার ফুপা এই রুমে বসে আছে, তো আমি ডাকতেছি, ফুপা বলতেছি একটু পরে খাবে। তো যাই হোক আগে আমার শাশুড়ি দেবর ওনাদের খাবার দিয়ে আসি বেড়ে, ওনারা খাইতে থাকুক, তারপর আমার ফুপুরা খাইতে বসবে। তো যাই হোক এখানে আমি বাইরে আবার দিতেছি দেখুন। তো বাড়ার অভ্যাসটা ভালো না আমার, কারণ কেউর পাতে কম গেলে কারো পাতে বেশি গেলে কিছু মনে করলে আমি সেই জন্য বাড়াবাড়ি পছন্দ করি না। তো যাই হোক এখানে যখন মানে রেস্টুরেন্টের খাবারের মতন, সেজন্য সুন্দর করে আমি সাজাই দিতেছি। তো খাবার দাবার আয়োজন শেষ, তো আমি আজকে একটা ছোট্টখাটো আয়োজন করলাম। তো অনেকে বলতে পারেন যে জামাই বাসায় নেই, মাত্র কদিন থেকে গেছে, এত কিসের। তো যাই হোক ওনার পারমিশন উনি বলছে। আর এখানে দেখুন আমি প্লেটটা সাজাইছি, তো আমার প্লেটটা সাজানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন যদি ভালো লেগে থাকে। তো আমার জামাই পারমিশন দেওয়াতে সে পরিবর্তে আমি করছি এটা, কারণ যেহেতু উনি নাই সেজন্য ওনার রাইডে রেখেই করছি। উনি থাকলে আরও বড় করে করতাম। তো ওনার অনেক মিস করি, তো কিছু করেনি। তো দেখুন আমার ছেলে নিচে বসছে খাইতে, ও চামিচ দিয়ে খাইতেছে চাইনিজ স্টাইলে। তো যাই হোক সবাই প্লেট দিয়ে খাবার আমি ডেকোরেশন করে বাইরে দিয়েছি। তো সবাই খাচ্ছে যা যার মতন বসে, কেউ সোফায়, কেউ খাটে। তো সাফিন তাকবীর সোফায়, আমার দেবর মানে মনির ভাই সাদমান খাটে বসছে, আর আমার শাশুড়ি সোফায় বসছে এই সোফাটায়। তো এটা আবার রুমে গেছে আসতেছে। তো যাই হোক ওনাদের খাবার দাবার এখনই শেষ হয়ে যাবে। তো এখন আবার আমার ফুপুর আসবে। তো তো যাই হোক আমার দেবর সবাইদের খাবার দাবার শেষ, তো আমার এখন ফুপুরা ফুপুতো ভাইরা আমরা সব একসাথে বসবো। আর আমার ছেলে দেখুন কীভাবে পা বিছাইয়া বসছে খাইতে। তো সবাইকে এটা কি আর কি মানে আরেকটা জিনিস দেখেন, এই দেখুন মৌমিতা মানে ও মুরগি জাতীয় কিছুই খায় না, সেই জন্য রাইস দিয়ে মাছ দিয়ে খাইতেছে। তো সেটা ওর কপাল খারাপ দেখো খাইতেছে এটা। তো যাই হোক আমাদের খাবার দাবার শেষ করে, আর এখানে দেখুন কাকি বসছে, সিলভি বসছে। সিলভি একদম অল্প নিচ্ছে, কারণ সিলভি বলতেছে যে ওর পেট ভরা। তো আমরা নিচে বসছি, আর অন্যবে খায় পুরো খাটটা জুড়ে নিচ্ছি, শুয়ে রয়েছি দেখছেন। তো যাই হোক আমাদের খাবার দাবার শেষ, কিছুক্ষণ বসে আমরা গল্প করলাম। তো আমার ফুপু ফুপার এখন চলে যাইব বাড়িতে, থাকতে বলছিলাম থাকবে না। তো সাথে আজকে মৌমিতা, সিলভি, প্রণয় ওরাও যেতেছে গা। তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আর আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্ট আপনারা যারা যদি ভুল ত্রুটি হয়ে থাকে কিছু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমার মেয়ে আবার আমার ফুপুর সাথে চলে যেতে, মানে ফুপার সাথে বলতেছে আমি নানাবার সাথে ঘুরে আসি। তো রাত্র বাজে একটা, এখন কই যাবে বলেন তো। তো যাই হোক ভিডিওটা তো আজকে আমি আপলোড দিতে পারবো না, আমি আগামীকাল আপলোড দেবো, আপনারা কিছু মনে করেন না। তো সবাই ভালো থাকবেন। আজকে ভিডিওটি পর্যন্ত। তো সবাই আমাকে আল্লাহ হাফিজ বলতেছে, ওই যে ফুপা আমার মেয়েরে বলতেছে। তো পুরো ভিডিওটা ভালো থাকলে অবশ্যই 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 একটা লাইক দেবেন। আর সবাই আমার স্বামীর জন্য দোয়া করবেন, তিনি যেন সুস্থ থাকে, ভালো থাকে, তার জানটা যেন ভালো থাকে, আল্লাহ যেন তাকে সুস্থ রাখে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।